মেয়েটি যখন ক্লাস 6-এ পড়ে তখন মেয়েটির সাথে ছেলেটির পরিচয় হয়। ওই যে এলাকাতে থাকে না কিছু বখাটে টাইপের পোলাপান, ওইরকম আর কি ছেলেটাকে মেয়েটা প্রথমে তো এরকম ওইরকম পাত্তা দিত না, কিন্তু এরকমভাবে মেয়েটার পিছনে ছেলেটা পড়েই আছে। পরে মেয়েটা যখন ক্লাস 7-এ ওঠে তখন মেয়েটা ছেলেটার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে। এইভাবে চলতে চলতে প্রায় 4 বছর চলে যায় তাদের সম্পর্কের। তখন মেয়েটা প্রায় কলেজে পড়ে। তখন মেয়েটার জন্য বাসা থেকে বিভিন্ন জায়গায় বিয়ের প্রস্তাব দেখছিল। তখন মেয়েটা ছেলেটার কথা মেয়েটার বাড়িতে বলে এবং মেয়েটার বাবা মা মেয়েটাকে সেরকম এই ছেলের কাছে বিয়ে দেবে না, কারণ ছেলেটা বেশি ভালো ছিল না, রাজনীতি নিয়ে থাকতো। মেয়েটার এক জায়গায় প্রায় বিয়ে ঠিক হয়েছে। তখন মেয়েটা বলল ছেলেটাকে যে আমি আর এখানে থাকবো না, আমি তোমার কাছে চলে যাব। তখন ছেলেটা বলল আচ্ছা ঠিক আছে, তুমি চলে আসো। যখন মেয়েরা ছেলেটা মিলে ঠিক করলো প্রায় 6 দিন পরে তারা বাসা থেকে চলে যাবে এবং বিয়ে করে নেবে। তখন 3 দিন যাওয়ার পর ছেলেটার কে পুলিশে ধরে নিয়ে যায়, কারণ ছেলেটাকে আগে থেকে একটা ছেলেটার নামে কেস ছিল, সেই কেসে পুলিশে ছেলেটাকে ধরে নিয়ে যায়। কোর্টের নিয়ম অনুযায়ী প্রতি সোমবার নাকি আসামির সাথে দেখা করা যায়। তাই মেয়েটি শনিবারই মেয়েটি বাসা থেকে বেরিয়ে আসে মাত্র 50 টাকা নিয়ে। তখন মেয়েটি এই 2 দিন এই 50 টাকা নিয়ে না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে রাস্তায় কাটিয়ে দেয় এবং সোমবার ছেলেটির সাথে মেয়েটি দেখা করতে যায়। মেয়েটির সাথে ছেলেটি দেখা হওয়ার পরে মেয়েটি সবকিছু খুলে বলে যে আমি এইরকম বাসা থেকে বেরিয়ে এসেছি মাত্র 50 টাকা নিয়ে, এই 2 দিন আমি রাস্তাতে কাটিয়েছি। তখন এই কথা শুনে ছেলেটি তার মাকে ফোন দেয় একটা পুলিশের কাছ থেকে মোবাইল নিয়ে। তখন ছেলেটির মা এসে মেয়েটিকে তাদের বাসায় নিয়ে যায়। এইভাবে দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে যায়। 1 বছর পর মেয়েটি ছেলেটির বাসা থেকে বেরিয়ে আসে, কারণ মেয়েটি সেখানে থাকতে পারছিল না। ছেলেটির ছোট ভাই মেয়েটাকে কুপ্রস্তাব দিচ্ছিল। এই 1 বছরের ভিতরে মেয়েটির বাবা মা অনেকবার চেষ্টা করেছে মেয়েটিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হয়নি, কারণ সে ছেলেটিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। ছেলেটির বাড়ি থেকে বেরিয়ে আসার পর আবারও 2 দিন এরকম রাস্তায় কাটায়। তখন ছেলেটির সাথে মেয়েটি আবারও দেখা করে এবং মেয়েটি সবকিছু ছেলেটিকে খুলে বলে। এখান দিয়ে ছেলেটির মা ও ছেলেটিকে অনেক খারাপ কথা বোঝায় এবং ছেলেটি তার মায়ের কথাও বিশ্বাস করে। এরকম রাস্তায় থাকার পর 2 দিন পর মেয়েটি এক হিজড়ার সাথে পরিচয় হয় এবং সেইটাই তাকে একটা বাসা ঠিক করে দেয় এবং একটা কাজ জোগাড় করে দেয়। এভাবে সবকিছু চলছিল। মেয়েটি ছেলেটির সাথে রেগুলার দেখাও করছিল এবং মেয়েটি নিজের কাজও করছিল। মেয়েটি এভাবে কাজ করার সময় একসময় বিজি হয়ে পড়ে, মানে বিয়ে ব্যস্ততার কারণে মেয়েটা কিছুদিন ছেলেটার সাথে দেখা করতে পারে না। প্রায় মাসের খানিক পরে তখন ছেলেটি এর ভিতরে জামিনে বেরিয়ে আসে। মেয়েটি যখন মাসের বেতনটা হাতে পায় তখন ছেলেটির জন্য অনেক কিছু নিয়ে সে থানাতে যায় ছেলেটির সাথে দেখা করতে। তখন সেখানে গিয়ে জানতে পারে 5 দিন আগে ছেলেটি জামিনে বের হয়ে এসেছে। মেয়েটি তো মহা খুশি যে ছেলেটির সাথে দেখা করবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। অনেক খুশি হয়ে মেয়েটি ছেলেটির বাড়িতে যায় এবং গিয়ে দেখতে পারে ছেলেটির বাড়ি বিয়ে বাড়ির মতো অনেক সুন্দর করে সাজানো। তখন মেয়েটি ভাবে হয়তো ছেলেটি ছোট ভাইয়ের বিয়ে করছে, তাই এত সুন্দর করে বাড়িঘর সাজানো। তখন মেয়েটি ভিতরে যেয়ে দেখতে পারে ছেলেটি নিজে বিয়ে করছে তার মামাতো বোনকে। ততক্ষণে অলরেডি বিয়েটা হয়ে গেছে। মেয়েটি অনেক কষ্ট পায় এবং অনেক কান্নাও করে এবং অনেক কান্না করে বলে যে তুমি কেন আমার সাথে এটা করেছ। তখন ছেলেটি কিছুই বলে না। এই সব কিছুর পিছনে ছেলেটির মাই দায়ী ছিল। ছেলেটির মা চাইছিল না মেয়েটির সাথে ছেলেটির বিয়ে হোক, তাই নিজের ভাইয়ের মেয়ের সাথে ছেলেটিকে বিয়ে করিয়ে দেয়। তখন মেয়েটি আর ছেলেটিকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আসে। এরপর মেয়েটি নিজের মতো করে আবারও সে চাকরি শুরু করে এবং সবকিছু আগের মতো চলতে থাকে। এর ভিতরে মেয়েটির বাবা মা সবকিছু জানতে পেরে মেয়েটাকে নিতে চায় এবং অনেক জোরাজুরিও করে। মেয়েটি যেতে চায় না, কারণ মেয়েটা বলে আমি যদি বাসায় যাই তবে আমাকে অন্য জায়গায় বিয়ে দিবে, আমি অন্য কাউকে কখনোই বিয়ে করতে পারবো না, আমি একজনকে ভালোবেসেছি, আমি ওকে ভালোবেসে সারা জীবন থাকবো। এভাবে প্রায় 7 মাস কেটে যায়। একদিন ছেলেটি আবারও মেয়েটিকে ফোন দেয় এবং বলে আমার বউ অন্য ছেলের সাথে চলে গেছে। তখন ছেলেটি মেয়েটির কাছে ক্ষমা চায় এবং অনেকে লজ্জিত হয়। তখন মেয়েটি শুধু ছেলেটিকে একটা কথাই বলেছিল, তুমি তোমার মতো ভালো থাকো। এটি কতটা ছেলেটাকে ভালোবাসতো। একটা জেল ফেরত আসামির জন্য নিজের বাড়ি, আত্মীয়স্বজন, পরিবার সবকিছু ছেড়ে এই ছেলের জন্য প্রায় 2টা বছর অপেক্ষা করলো, কিন্তু ছেলেটা মেয়ের সাথে কি করলো। এরকম ধোঁকাবাজিও কি মানুষ করে? আসলে এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই। যারা মিথ্যে ভালোবাসা দেখাতে পারে তারাই পৃথিবীর মধ্যে ভালো থাকতে পারে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মেয়েটির ভাগ্যে ভালো কিছু রাখে এবং ভবিষ্যতে যেমন মেয়েটির জীবনে এমন কেউ আসে যেন মেয়েটিকে আগের মানুষটার কথা কখনো মনেই করতে না দেয়। যারা এই গল্পটি শুনবেন আমার সবার কাছে একটাই অনুরোধ, আল্লাহ তাআলার কাছে মেয়েটির জন্য সবাই মন থেকে দোয়া করবেন, মেয়েটি যেন ভবিষ্যতে অনেক ভালো থাকতে পারে। আল্লাহ হাফেজ।